আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছেন তুরস্ক। এবার এরদোগানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান। জানিয়ে দিব হামাস এই যুদ্ধের ফলাফল জেনেই মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ। এছাড়াও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে 6 যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে এবার মুখ খুললেন চীন। জানিয়েছেন ফিলিস্তিনের সহযোগিতা বাড়াতে এই কর্মকাণ্ড করছেন তারা। এছাড়াও জানিয়ে দেব গাজা নিয়ে আগামী ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করল এবার ইসরায়েল। এছাড়াও থাকছে গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত, লেবাননের রাতভর হামলা। সর্বশেষ জানিয়ে দেব হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, জার্মান, ব্রাজিল এবং বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ কে কার পক্ষ নিচ্ছেন, কে বলছেন কার কথা। ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে দ্রুত পদক্ষেপ, সামরিক হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একে পার্টির শক্তিশালী মিত্র ন্যাশনালিটি মুভমেন্ট পার্টির নেতা বাহচেলি। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যেই ইসরায়েল যদি অবরুদ্ধ গাজার ওপর হামলা বন্ধ না করে তবে এ যুদ্ধে তুরস্কের হস্তক্ষেপ করা উচিত। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ন্যাশনালিটিস মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহলেচি বলেন, গাজাকে রক্ষা করা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার, ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় কারণে গাজা রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। তাই গাজা রক্ষার স্বার্থে যা যা প্রয়োজন তুরস্ককে অনতিবিলম্বে সেই পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েল হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছেন তুরস্ক। 23 লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটা গণহত্যা হিসেবে অবহিত করেছেন এরদোগান। পাশাপাশি হামাস ও ইসরায়েল যুদ্ধের মধ্য অবস্থাকারী হিসাবে কাজ করার কথা জানিয়েছেন এরদোগান প্রশাসন। হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই ইসরায়েলি হামলায় প্রায় 4,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস এ যুদ্ধের ফলাফল জেনেই মাঠে নেমেছে বলে মন্তব্য। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের 181 নম্বর প্রস্তাবের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে নির্ধারিত অঞ্চল নিয়ে 1948 সালের 1 আগস্টের পর ফিলিস্তিন ভূখণ্ডের যুক্তরাজ্যের ম্যান্ডেট প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ আর নেশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত শেষ হলে এক সময়ের ওসমানিয়া সাম্রাজ্য ফিলিস্তিন অঞ্চল ভাগ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করবে। এই অঞ্চল একসময় ছিল ফিলিস্তিনিদের বাসভূমি, যেখানে আরব, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের বাসস্থান ছিল। ওই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন আরব ও ইহুদিদের জন্য পৃথক বাসভূমি এবং 3 ধর্ম, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের কাছে পবিত্র নগরী হিসাবে হাজার হাজার বছরের পুরনো শহর জেরুজালেমের আন্তর্জাতিক নগরী হিসাবে বিবাদমান। 1948 সালে 1 আগস্ট যুক্তরাজ্যের ম্যান্ডেট শেষ হলে 2 মাসের মধ্যে এই নতুন দুটি দেশ গঠিত হবে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সংক্ষিপ্ত পাঠভূমি এটাই, যেহেতু ওই সময় ফিলিস্তিনিদের কোনো স্বীকৃতি, আলাদা প্রতিনিধি জাতিসংঘের ছিল না বা থাকার কথাও ছিল না, শুধু মিশর স্বীকৃতি। প্যালেস্টাইন আরব লীগের হাজি আমিন আল হুসাইনি বিরোধিতা করে বলেছিলেন যে ইসরায়েল জন্ম নিলে ফিলিস্তিনের ভূমিতে রক্তরাঙা বইতে থাকবে। যাই হোক, মোট উপস্থিত রাষ্ট্রের 33টি পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কাজেই সহজে প্রস্তাব গৃহীত হয়। এ সময় জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 57। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নবগঠিত জাতিসংঘের প্রথম বড় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। যে 13টি দেশ বিপক্ষে ভোট দিয়েছিলেন তাতে ভারতসহ 3টি দেশ ছিল অমুসলিম দেশ, বাকি 10টি ছিল আরব রাষ্ট্রগুলোর অন্যান্য মুসলমান প্রধান দেশ। মধ্যপ্রাচ্যে 6 যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে এবার মুখ খুললেন চীন। হামাস ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে বলে বিশ্লেষকরা শুরু থেকে সতর্ক করে দিয়ে আসছেন। এর মাঝেই মধ্যপ্রাচ্য চীনের 6টি যুদ্ধজাহাজ মোতায়েন করে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে ওয়াশিংটন নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজ মোতায়েন বিষয়ে ভিত্তিহীন প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ওমানের রাজকীয় নৌবাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিতে গত সপ্তাহ থেকে চীনের একটি গাইডেড মিসাইল এয়ারড্রেস 6টি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য নোঙর করেছেন। রোববার রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে লিউ পেঙ্গু বলেছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী যুদ্ধজাহাজের বহরটি একটি এসকর্ট মিশনের জন্য যাত্রা করেছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোতে
যুদ্ধে বন্ধুত্বপূর্ণ সফর করেছেন ওই সত্যকে সংশ্লিষ্ট সব পক্ষের শ্রদ্ধা প্রদর্শন এবং ভিত্তিহীন প্রচার বন্ধ করা উচিত বলে জানিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ান্টেড নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের যুদ্ধজাহাজের বহর দেশে ফিরেছেন নাকি ওই অঞ্চলে মোতায়েন থাকবে তা এখনও স্পষ্ট নয়। তবে রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত প্রতিরোধী গোষ্ঠীগুলো ওই অঞ্চল মার্কিন বাহিনীর উপর হামলা বৃদ্ধির মাঝে ওয়াশিংটন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইনজোহান মোতায়েন করেছেন মার্কিন নৌবাহিনী গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস কার্নি। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুদি নেতৃত্বাধীন বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দিয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছেন। তবে হুতিরা ইসরায়েলকে সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছেন। গাজা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করল ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েল সরকার। এর মধ্যেই 3 ধাপের যুদ্ধ পরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। এই 3 ধাপ যুদ্ধের উদ্দেশ্য গাজায় একটি নতুন নিরাপত্তা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই পরিকল্পনা প্রকাশ করেছেন খবর টাইমস অফ ইসরায়েলের। ইয়োভ গ্যালান্ট জানান, গাজায় হামাসের সরকার ব্যবস্থার সামরিক সক্ষমতা ধ্বংস করতে 3 ধাপের যুদ্ধ পরিচালনা করা হবে। এর মধ্য দিয়ে হামাসকে নির্মূল করা হবে। যুদ্ধের যে বার্তা এই প্রথম ধাপে রয়েছেন সেখানে ফিলিস্তিন ভূখণ্ডে হামাসকে নিরস্ত্রীকরণ ও তাদের অবকাঠামোকে ধ্বংস করা হবে। তিনি জানান, পরবর্তী ধাপগুলো কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসে শেষ হয়ে যাবে এমনটি ভাবা যাবে না। তবে ওই 3 ধাপ যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো ওই অঞ্চল গাজায় একটি নতুন নিরাপত্তা শাসন ব্যবস্থা গঠন করে গাজার উপর ইসরায়েলের দায়বদ্ধতা অপসারণ করা। গ্যালান্ট বলেন, গাজায় সামরিক অভিযান ইসরায়েলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা বাস্তবতা প্রতিস্থাপন করবেন। গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। লেবাননের রাতভর হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজও রাতভর বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল। এছাড়া রাতভর দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছেন দেশটি। চলমান সংঘাত পর্যালোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শীর্ষ জেনারেল সহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার রয়টার্স এ তথ্য জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন ধ্বংস করেছেন ইসরায়েল। বিধ্বস্ত ভবন থেকে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাবালিয়া শরণার্থীদের আল সুদাহ এলাকায় ওই ভবনের রোববার রাতে এই হামলা চালানো হয়েছে। হামলায় আশেপাশের কয়েকটি ভবন ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় গাজা নিহত বেড়ে দাঁড়িয়েছেন 4651 জন। সংঘাতে প্রাণ হারিয়েছেন 1400 ইসরায়েলি। 212 জনকে জিম্মি করা হয়েছে বলেও দাবি করেছেন ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান গতকাল রোববার রাতে ফোনে কথা বলে তার গাজা ইসরায়েল নৃশংস অপরাধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন। হামাসের এক বিবৃতিতে এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্স। ইতিমধ্যেই ইসরায়েল গাজা সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করেছেন। হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা স্থল হামলা শুরু করতে হতে পারে বলে কোনো সময় নাম না প্রকাশ করার শর্তে ইরানের নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের কৌশল হবে হিজবুল্লাহর মতো বাহিনীগুলোকে সীমিত আকারে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে হামলা চালানো। তবে ইরান এই সংঘাতে সরাসরি যুক্ত হবেন না। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, আরব লীগ সহ কারা কি বলেছে, কি মন্তব্য করেছেন? ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যেই সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছেন গতকাল। এতে বহু মানুষ নিহত হয়েছেন, অন্যদিকে অনেকে জিম্মিও করা হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের পাল্টা হামলায় বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলায় কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন। ইসরায়েল বলেছেন, হামাস তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখে নেওয়া যাক এই পরিস্থিতিকে কোন দেশ বা আন্তর্জাতিক জোট কিভাবে দেখছেন বা কি প্রতিক্রিয়া তারা দেখিয়েছেন। আরব লীগ জানিয়েছেন, আরব লীগের প্রধান আহমেদ আবু গেইট গাজার সামরিক অভিযান দ্রুত বন্ধের দাবি করেছেন। তিনি দুই পক্ষের সশস্ত্র লড়াইয়ের অবসান চেয়েছেন। আহমেদ আবুল বলেন, ইসরায়েলের চলমান সহিংস ও চরমপন্থী নীতির বাস্তবায়ন একটি টাইম বোমার মতো। এটি এই অঞ্চলকে অদূর ভবিষ্যতে স্থিতিশীলতার বড় কোনো সুযোগ থেকে বঞ্চিত করছেন। ব্রাজিল জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ব্রাজিল বলেছেন, সহিংসতা বন্ধে তারা পরিষদের দ্রুত সভা আহ্বান করেন। এর পাশাপাশি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিল সরকার ইসরায়েলের উপর গাজা থেকে শুরু করা ধারাবাহিক
রকেট হামলা ও সরাসরি হামলার নিন্দা জানিয়েছেন। বেলজিয়াম জানিয়েছেন সন্ত্রাস ও সহিংসতা শুধু কষ্টই বাড়িয়ে তোলে আর এতে আলোচনার পথ বিঘ্ন সৃষ্টি করে। যারা এই হামলায় আক্রান্ত আমরা তাদের নিয়ে উদ্বেগ, আমরা এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইউরোপ কমিশন জানিয়েছেন হামাস হামলা সন্ত্রাসী হামলায় আমি দ্বর্থহীনভাবে নিন্দা জানাই। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছেন ইসরায়েলের উপর হামাসের এই সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। হামলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনার দিকে দৃষ্টি রাখবেন হোয়াইট হাউসের কর্মকর্তারা ইসরায়েলি সহযোগীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই সংঘাতের দ্রুত সমাপ্তি চেয়েছেন। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের একটি অংশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। এই ঘটনা একাধিক এলাকায় বড় ধরনের সন্ত্রাসের সৃষ্টি হতে পারে।